আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, সওয়াল জবাব অনুষ্ঠান থেকে অভিনন্দন জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ধর্মীয় প্রশ্নোত্তরের এই অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন, আমাদের সহ। এই অনুষ্ঠানে আমরা ইসলামের বিভিন্ন প্রশ্নের জবাব জেনে থাকি পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে। আজও কিছু প্রশ্নের জবাব জানবো। আমাদের মাঝে প্রশ্নের জবাব দেওয়ার জন্য উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন সব মিলে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। শুরুতে আপনার কাছে জানতে চাইব, টেস্ট টিউব বেবি এ ব্যাপারে ইসলাম কি বলছে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রথমত বলতে হয় একটু যে বেবি মানুষ চায়, এটা আল্লাহর যে নেয়ামত। এখন তো বিভিন্ন দেশে আইন পাশ করা হচ্ছে, মেয়ে ইচ্ছে করলেই সে ইয়ে করতে পারবে, গর্ভপাত করতে পারবে। এগুলো মানুষ এদিকে যাচ্ছে, ভালো দিকে আসতেছে না। এই যে মানুষের নেচার, ফেতরাত, আমার সন্তান চাই, সন্তান যে আল্লাহ কত বড় নেয়ামত। এখন আল্লাহ কোরআন শরীফে বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাস ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহর জন্য আসমান জমিনের রাজত্ব, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে ছেলে দেন, কাউকে দুইটাই দেন, আর কাউকে বন্ধা করেন, কিছুই দেন না, বন্ধা করে দেন। তো যিনি বন্ধা সন্তান হচ্ছে না, সেই হিসাবে ডাক্তার কাছে প্রথম যেতে পারে, পরামর্শ নিতে পারে, নিয়ম কানুন মেনে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধপত্র খেলে অনেক সময় দেখা যায় যে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ, অথবা ডাক্তার বলে যে আপনার হতাশ হবেন না, আপনার সন্তান আসবে, এই কারণে এই হয়তো একটু লেট হচ্ছে। আচ্ছা, সন্তান হচ্ছেই না, এখন সন্তান চাচ্ছে, তো সন্তান চাইলে টেস্ট টিউব বেবির প্রসঙ্গ আসলো। বর্তমান প্রযুক্তি টেস্ট টিউব বেবি কতটুকু সাকসেস হয়েছে আমি জানি না, আমার চোখে সরাসরি দেখা হয়নি যে এটা টেস্ট টিউব বেবি হলে ইসলাম দৃষ্টিকোণ থেকে স্পার্মটা পিতা ওই স্বামী স্ত্রীর হতে হবে, এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ইউরোপে শুনেছি যে এমনি স্পার্মে রাখা হয় বড় বড় মনীষীদের, নাউজুবিল্লাহ মিন যালিক, সেখানে স্বামীর সাথে মিললেও সন্তান আসবে, কিন্তু ওই ধরনের মানে বড় কিছু হওয়ার জন্য এই ধরনের ব্যবহার করে, এগুলো সম্পূর্ণ হারাম। ফলে এক নম্বর হলো টেস্ট টিউব বেবির দিকে যাওয়া, যদি যেতে চায়, যাওয়ার জন্য বলবো যে না যাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির উপরে সন্তুষ্ট থাকার জন্য মেনে নেয়া। ঠিক আছে, টেস্ট টিউব বেবি নেবে, ডাক্তাররা জানে, চিকিৎসা বিজ্ঞানীরা জানে যে কথার কথা যে এখানে সমস্যা এটা দূর করার জন্য স্বামী এবং স্ত্রী থেকে দুজন থেকেই যদি স্পার্ম নিয়ে মিলে টেস্ট টিউবের দিকে আগাইতে চায়, সেটার ব্যাপারে আহলে ইলম বলছে গেলে যাওয়া যাবে, যেহেতু দুটোই স্বামী স্ত্রী থেকে নেওয়া হচ্ছে। এবং স্ত্রী থেকে নেওয়ার সময়ও সেখানেও দেখতে হবে, সেখানে মহিলা ডাক্তার থাকতে হবে, থেকে স্ত্রীর যে স্পার্ম বা সংগ্রহ করা সেটা করবে। তো ইসলামী শরীয়ত মেনে যদি স্বামী স্ত্রীর এটাকে একাত্ম করে, মানে স্পার্মের একটা সংখ্যা আছে, কত মিলিয়ন হলে, কতটুকু হলে এটা একাত্ম হলে তখন সন্তান হয়, এর চেয়ে কম হলে দুর্বলতার কারণে হয়তো সন্তান আসে না। সেটাকে যদি এভাবে প্রক্রিয়াজাত করে, অথবা ওই চিকিৎসা বিজ্ঞানীরা স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ রেখে করে, এটার ব্যাপারে আহলে ইলমদের মধ্যে কেউ বলছে এটা করলে এটা করা যেতে পারে, করা যাবে, এটা চিকিৎসা নিল। কিন্তু কোনো অবস্থায় অন্যের স্পার্ম নেওয়া সেটা জেনার মতোই হয়ে যাবে। এই জন্য কোনো অবস্থা অন্য কারো স্পার্ম নিয়ে টেস্ট টিউব বেবির জন্য আশা করা বা নেয়া এটা হারাম, নাজায়েজ, করবে না। পরে প্রশ্ন আমরা যাব, কৃত্রিম মেহেদি, আর্টিফিশিয়াল মেহেদি, এটা ব্যবহার করলে আমাদের ওযু গোসল হবে কিনা, সালাত হবে কিনা? বড় চমৎকার প্রশ্ন করেছেন, জাযাকাল্লাহ খায়রান। আপনার দর্শকদের জন্য আমি বলবো, এখানে একটু ছোট্ট ব্যাখ্যা দেব। আমাদের বিশেষ করে এখন আজকাল এটা একটা ফ্যাশন হয়ে গিয়েছে, মেয়েরা নখ রাখে বড় বড় নখ রাখে। তো নখ রাখা তো এটা ফিতরত, খামসু মিনাল ফিতরা,
5টা, কোনো বর্ণনা আসছে 10টা। এটা ন্যাচারাল, জি জি, স্বভাবজাত বিষয় হচ্ছে নখ কাটা। এবার চিকিৎসা বিজ্ঞান ডাক্তারকে জিজ্ঞাসা, প্রাণী না যে আমাদের নখ বড় রাখতে হবে, ওইটাই তো। কুকুরকে নখ কাটার জন্য ইসলাম বলে নাই। বাঘ, ভালুক, সিংহ এগুলো কিছু বলে নাই, মানুষকে বলছে নখ কাটার জন্য। এখন চিকিৎসা বিজ্ঞানের কাছে আসুন, নখ কাটাতে কল্যাণ না অকল্যাণ। সবসময় নখের যত্ন নাও, নখ কাটো, নইলেও কিন্তু জীবাণু তোমার পেটের মধ্যে যাবে, সন্তানের, এগুলো বোঝানো হয়। কিন্তু আমরা আসলে ইয়েটা করি। বিশেষ করে এখন দেখা যাচ্ছে আমাদের, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেই হিসাবে আমি বলতে পারি যে অনেক সময় হয়তো দেখা গেছে যে মেয়েদেরকে পড়াইছি, যদিও আলাদা ছিল ইসলামিক ইউনিভার্সিটি, কিন্তু মেয়েদের নখ টোক দেখে, তাও আলহামদুলিল্লাহ আমার ডিপার্টমেন্টে তো ছিল না, বা খুব কম দেখেছি। তারপরও চোখে পড়ে অনেক সময় মেয়েদের এবার নখ রাখা। তো এই জন্য সর্বপ্রথম হলো আমি অনুরোধ করব মেয়েদেরকে, আল্লাহর সৃষ্টিকে যেখানে আল্লাহ যেভাবে, রাসূল যেভাবে বলছে, যেখানে যেটুকু করা সেটুকু করবে, নখ কাটবে, নখ এইভাবে রাখবে না। এবার আসলো রঙের কথা। রঙের মধ্যে যদি মেহেদি যেটা বলা হয়, স্বাভাবিক মেহেদি, সেই মেহেদি কালার লাগালে নখের মধ্যে অসুবিধা নেই, অজু হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা যে আমি আসলে বলতে দ্বিধা করছি না, বোধ করছি, আবার বলাও প্রয়োজন। আমি এখনই আসার সময় আমার একজন মামনি, ছোট্ট সোনামণি, অথবা হয়তো কলেজে পড়ে অথবা স্কুলে পড়ে, দেখলাম যে ওই যে সামনে বসে, তার হাতের এগুলো সব খোলা, নজরে পড়েছে নখের উপরে। সেখানে এই যে আস্তরের টাইপের প্রলেপ, এই প্রলেপ যদি নখের উপরে লাগানো হয়, যেটার কারণে নখে পানি লাগবে না, তাহলে অজু গোসল কিচ্ছুই হবে না। এবং যদি বিবাহিত হয়, স্বামী স্ত্রীর মিলন হয়েছে, বিবাহিত হয়, তাহলে ওই ধরনের নেইল পলিশ যেটাকে বলা হয়, ওইটার কারণে তার কিন্তু ফরজ গোসল হবে না। এইভাবে যদি হিসাব করে তাহলে কিন্তু ভয়ঙ্কর বিষয়। যদি পবিত্রই হলো না। এই জন্য যদি মেহেদি রং, ইসলাম মেয়েদেরকে রং ব্যবহার করার জন্য বলেছে, মেহেদি রং, সেটার কোনো আস্তর নেই, রং আছে। এই জন্য অজুতে, গোসলে, ফরজ গোসলে কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি আস্তরা, যেটা প্রলেপ হয়, যেটা উঠানো যায়, এবং এটা উঠানোর জন্য কিছু ব্যবস্থাও আছে, হ্যাঁ, রিমুভ, মজিল যেটাকে বলা হয়, তাতে বোঝা গেল এটা প্রলেপ। প্রলেপ হলে তো এখানে অজুর সময় অজু হবে না, গোসল হবে না, কিচ্ছুই হবে না। এই জন্য গুরুত্বপূর্ণ মাসালা। গোটা জাতি এবং আমাদের মেয়েদেরকে, সোনামণিদেরকে আমি বলবো, মায়েরা তোমরা এই কাজটা করো না। তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো, কলেজে পড়ো, যেখানেই পড়ো, এই নখ এক নম্বর রাখবা না, নখের যত্ন নেবে। নখে এভাবে প্রলেপযুক্ত, বিশেষ করে রাখলে প্রলেপযুক্ত এইভাবে নেইল পলিশ ব্যবহার করবে না, এটা ভয়ঙ্কর বিষয়। আর মেয়েরাই তো মেহেদি দিবে, পুরুষ তো মেহেদি দিবে না। পুরুষের চুল দাড়ি পেকে গেলে মেহেদি দিলে ওই মেহেদি দিতে হবে। এখন এই মেহেদি দিলে হবে কিনা? মেহেদির মধ্যে খেজাব বলা হয় এটাকে। খেজাবের মশালাটা এইভাবে, আমি নিজেও খেজাব বলতে মেহেন্দি কালার যেটা ব্যবহার করি, তো এটা রাসূল বলেছেন মেহেদি এবং খেজাব নেওয়া, কেউ কেউ বলছে তো সুন্নত খেজাব নেওয়া, এটার জন্য রাসূল বলেছেন। কিন্তু কালো যে খেজাব, এটা নেওয়ার ব্যাপারে নিষেধ করা হয়েছে। এখন এমন কিছু আছে যেটা কালো, আমি বুড়ো হয়ে গেছি, মানে কলব যেটা বলি, আমার দাড়ি সাদা হয়ে গেছে, এই হিসাবে লাল মেহেন্দি হান্না যেটা, এটা ব্যবহার করাতে কোনো অসুবিধা নেই, বরং ব্যবহার করলে ভালো, উত্তম। প্রেম, হারাম রিলেশন, এখান থেকে আমাদের ছেলেমেয়েরা কিভাবে বাঁচতে পারবে? চমৎকার প্রশ্ন। সূরা রুমের 21 নম্বর আয়াত, এটা আমাদের দর্শকরা এই প্রশ্নের জন্য যদি মনে রাখতে পারেন, মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আজীব একটা আয়াতের মধ্যে আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটা নিদর্শন এই, তিনি তোমাদের থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছেন। মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা, স্ত্রীর সাথে বসবাস করার জন্য। কিন্তু আরবি ভাষাটা অত্যন্ত রিচ ভাষা। পৃথিবীতে আরবি ভাষা ব্যতীত
অন্য কোনো এত রিচ ভাষা নেই। হ্যাঁ, ইংরেজি সারা পৃথিবীর এরকম ভাষা, সেটা ভিন্ন কথা, কিন্তু এত রিচ। এই সুকুন শব্দের মধ্যে বসবাস করা, বসবাসের সাথে হলো এই ভিতরে শান্তি শব্দ আছে, এই একটা শব্দের ভিতরে বসবাসও আছে, শান্তিতে বসবাস করো। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আর তোমাদের দুইজনের মাঝখানে আল্লাহ সৃষ্টি করেছেন প্রেম, প্রীতি, ভালোবাসা। এই জন্য আমার একটা আলোচনা এভাবে অথবা কোথাও আমি বিয়ে পড়ালে আমি এই আয়াতটা 2-3 মিনিট সময় নিয়ে শুনেই দিই দুই পক্ষকে, যে বিয়ে করে প্রেম করো, প্রেম করে বিয়ে নয়। তোমার বিয়ের জন্য তুমি মানে ইসলাম যে সুন্দর, যে আমাদের আজকে অন্য একটা আলোচনা এসেছ যে পাত্রী দেখা, সব কিছু ইসলাম সহজ করে দিয়েছে, কিন্তু এখন তুমি প্রেম করবে না, কার সাথে প্রেম করবে? এখন তোমার স্ত্রী নয়তো, স্ত্রী হয়ে গেলে প্রেম করো, তাহলে সেখানেই ভালোবাসা জমবে, সেখানেই শান্তি নেমে আসবে। কিন্তু এর আগে একজনের সাথে অমুকখানে, আরেকজনের সাথে পিছনে, আরেকজনের সাথে আরেকজনের 2 জন, আরেকজনের 3 জন, আরেকজনের 5 জন হইলো, বয়ফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড আছে, এগুলো নতুন নতুন শব্দ আবিষ্কার করা হয়েছে। এই আবিষ্কারগুলো আমি মনে করি এটা ইসলামের উপরে আঘাতের জন্য এগুলো বের করা হয়েছে। অবশ্যই আমরা শরিয়া থেকে দূর করার জন্য, দূরে রাখার জন্য। বয়ফ্রেন্ড কি, গার্লফ্রেন্ড কি, এগুলো তো আমার বন্ধু হবে আমার স্ত্রী, স্ত্রীর বন্ধু হবে স্বামী। তো আল্লাহ বলছেন সূরা রুমের 21 নম্বর আয়াত, যে তুমি বিবাহ করার পরে তোমাদের দুজনের মধ্যে আল্লাহ তাআলা তিনি ভালোবাসা, প্রেম, প্রীতি দয়া সৃষ্টি করেছেন। তো এই জন্য আমাদের দর্শকদেরকে আমরা বলবো, আপনি আপনার ছেলে যদি হয় ছেলেকে এই ধরনের প্রেম করা থেকে বিরত রাখবেন, মেয়ে যদি হয় মেয়েকে এই ধরনের প্রেম করা থেকে বিরত রাখবেন। বুঝেন বা বুঝবেন পরে, যারা এই আমল করে না বা ছেলে মেয়েকে অবাধ মেলামেশা, এখন মনে করে আধুনিক যুগ, এই যে যুগে এসে এখন যদি একটু ফ্রি মিক্সিং যেটাকে বলা হয়, এগুলো আজকাল এগুলো কোনো বিষয় না। আসলে হুজুররা একটু বেশি বাড়াবাড়ি করে না, হুজুররা বাড়াবাড়ি করে না, আপনার মেয়ের শান্তির জন্যই বলছি, আপনার ছেলের শান্তির জন্যই বলছি। আগে বিয়ে করলো, আকাশকে সাক্ষী রেখে বাতাসকে সাক্ষী রেখে বিয়ে করতেছে, সাক্ষী রাখবে দুজন নেককার মানুষ। তো এখন দুজন আকাশ সাক্ষী তোমাকে বললাম যে আমি তোমাকে বিয়ে করব, পরে যা হবার ঘটলো, কিচ্ছু নেই, 1 বছর 2 বছর জীবন গেছে, এভাবে স্বামী স্ত্রীর জীবনের মতো এগুলো করলো। পরে বললো যে না, আমার বাবা চাইতেছে না, আমি তোমাকে বিয়ে করব না। পরে গিয়ে সে আবার ওই অন্বেষণ করে ওই যার সাথে প্রেম করছে তার বাড়িতে গিয়ে। ইসলাম এত ভেজালের দিন না, ইসলাম সহজ দিন, সুন্দর দিন, সাইন্টিফিক দিন। ভালো করে তোমার বিয়ের প্রয়োজন, বিয়ে করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে। ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাযাওয়াজ, তোমাকে বিয়ে করার জন্য বলা হয়েছে। আবার মুরব্বীদেরকে বলছে সূরা নূরের মধ্যে, ওয়া আনকাহুল আইয়ামা মিনকুম, তোমাদের যাদের বিবাহ প্রয়োজন তাদেরকে তোমরা বিয়ে দাও, বিয়ে করায় দাও। 2 পক্ষকে বলেছে, এই জন্য বিয়ের দিকে যাবে, প্রেমের এইভাবে অন্য মেয়ের সাথে প্রেমের দিকে যাবে না, মেয়ে অন্য ছেলের প্রেমের দিকে যাবে, হারামে যাবে না, হারামে গেলে তো অশান্তি, যা অশান্তি। মামনিদেরকে বলতেছি, মেয়েদেরকে বলতেছি, কলিজার আমি অন্তঃস্থল থেকে, যে এখন হয়তো বুঝতেছ না, সাময়িক মনে করতেছো যে এগুলো তো স্বাভাবিক ব্যাপার, আনন্দ ফুর্তি। হ্যাঁ, রঙিন চশমা, ঠিক আছে, সুন্দর শব্দ বলেছেন, কিন্তু এই রঙিন চশমা একদিন থাকবে না, এগুলো অকল্যাণ বয়ে নিয়ে আসে। এই জন্য বিয়ের আগে প্রেম করবা না। আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে এই যে আমাদের মায়ের সন্তান ছেলে না মেয়ে হবে, এটা আমরা জানতে পারবো কিনা? জানলে কোনো গুনাহ হবে কিনা? না, জানলে গুনাহ হবে না, অসুবিধা নেই, কিন্তু এখানে স্মরণ করিয়ে দেওয়া দরকার। কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে যে 5টা বিষয় আল্লাহ গায়েব, এটা কাউকে জানতে দেন না। তো তোর মধ্যে একটা হলো মায়েদের রেহেমে কি আছে, মাহফিল আরহাম। হ্যাঁ, মাহফিল আরহাম। তো এখন এখানে আহলে ইলম উত্তর এভাবে দিয়েছেন, গোটা পৃথিবীতে, অর্থাৎ আমাদের এই সৌরজগতে, কথার কথা, অথবা আল্লাহর সৃষ্টিতে যত গর্বে যত কিছু আছে সব কিছু আল্লাহ একাত্রে জানেন। এই জন্য আল্ট্রাসাউন্ডের সাথে কন্ট্রাডিক্টরি কোনো কিছু নয়, যে কোরআন তো বলছে যে আল্লাহ জানে মায়ের গর্বে কি আছে, এখন তো আমরা আগে বলে দিতে পারতেছি। এই জন্য আগে সুস্থ মস্তিষ্ক নিয়ে বসতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ শব্দ যেটা বলেছেন মাজাতাদিন তামুদ, এবং মাহফিল আরহাম শব্দ বলেছে, রেহেমের বহু বচন হলো আরহাম। আরহাম এখানে যে স্টাইলে বলেছে, এই আরহাম এই স্টাইলে বলার কারণে মাহফিল আরহাম, তো সমস্ত রেহেমে মানুষ,
জিন, তারপরে পশু পাখি, যত রেহেমে কি আছে আল্লাহ একটা জানেন সব কিছু, এই জন্য শব্দটা ওইভাবে উল্লেখ করেছেন। ফলে একজন ডাক্তার আধুনিক প্রযুক্তির মাধ্যমে, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বলল যে আপনাদের এটা মেয়ে হবে অথবা ছেলে হবে বলে দিল, এই বলাতে কোনো অসুবিধা নেই, এটা পরের ব্যাপার, পরে বলছে, অনেক পরে বলছে। হ্যাঁ, এটা যাওয়া যেতে পারে। তারপর আমি মনে করি যাওয়ার জন্য সর্বপ্রথম কি প্রয়োজন, আল্লাহর ঘরে রহম করে শুধু এতটুকু যে বাচ্চা ঠিক আছে কিনা গর্ভের মধ্যে, এগুলো কয়দিন হলো বের হয়েছে, জি জি কয়দিন হলো। এখন যত বেশি আমরা আধুনিকতার দিকে যাচ্ছি তত এখন ডাক্তার আগে ছড়ি নিয়ে বসে থাকে যে ওই এর হবে, সিজার হবে। তো এগুলো তো আগে এমন ছিল না, আমরা জন্মগ্রহণ করছি না। তো আমাদের মায়েরা তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, হয়েছে। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রেহেমে এখন কি আছে এটা জন্য জানার জন্য ডাক্তারের কাছে এভাবে গেলে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে যদি ডাক্তার বলে তাহলে এর সাথে ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি কোনো কিছু হয় না, না যাওয়াই উচিত এটা। আর গেলেও অসুবিধা হবে না। তারপরে না যাওয়ার জন্য এক নম্বর উৎসাহ দিব, 2 নম্বর হলো মেয়েরা যেহেতু গর্ভবতী মেয়েরা, সেই হিসাবে মহিলা ডাক্তারের কাছেই যাবে। জি জি তো এটাই করা উচিত, মানে পুরুষ ডাক্তার যাতে না হয়। এখন আলহামদুলিল্লাহ প্রযুক্তিও যেভাবে উন্নতি হয়েছে, মহিলা ডাক্তারও আছে, সেসব মহিলা ডাক্তারের কাছে গেলে মহিলা ডাক্তার দেখলে এটা ইসলামী শরীয়ত নিষেধ করে না, এই জন্য মহিলা ডাক্তারের কাছে যেতে বলবো। যাওয়াতে কোনো গুনাহ হবে না, না গিয়ে ধৈর্য ধারণ করে থাকলে যে আলহামদুলিল্লাহ আল্লাহ তো ভালোই রেখেছেন, কিন্তু শুধু জানার জন্য আর কি হবে, কি আমাদের বাবুটা কি হবে, গেলেও ইসলাম নিষেধ করে। লিঙ্গ নির্ধারণ যেটা অনেক সময় এখন আল্ট্রাসোনোগ্রাফিতে আবার করা হয়, ছেলে সুস্থ আছে না অসুস্থ থাকলে আবার সেটাকে সুস্থ করানোর চেষ্টা করে। ঠিক আছে, ভালো, ইসলাম নিষেধ করে না, আমি বলি যে যাওয়া যাবে না, বলছি আর কি বিশেষ করে আল্ট্রাসাউন্ডের জন্য মহিলা ডাক্তার দিয়ে যেটা করা, সেগুলো অ্যাভেলেবল এখন আমাদের দেশে, পরামর্শ দিয়েছি। জাযাকুমুল্লাহ খায়র। পরের প্রশ্নে আমরা যাব। আমরা একটা কথা শুনি সমাজে যে একজন বেপর্দা নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে, আসলে কথাটা ঠিক আছে কিনা? একজন বেপর্দা নারী কোন 4 জন পুরুষকে নিয়ে যাবে? কেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতান ওয়িজরা উখরা, কোনো কেউ কারো পাপের বোঝা বহন করবে না। তো বেপর্দা নারী, সে বেপর্দা চলতেছে, হে সমাজ থেকে বাইসে 4 জন নিয়ে যাবে, এই ধরনের কোনো কথা। ইসলাম হলো ন্যাচারাল দিন, ইসলাম হলো বিজ্ঞান ভিত্তিক দিন, সায়েন্টিফিক দিন। এখানে এই ধরনের কোনো কথা নেই যে একজন মহিলা বেপর্দা চলছে সে তার মন চাইলে 4 জনকে নিয়ে জাহান্নামে চলে যাবে, এগুলা বাহুল্য কথা। এই ধরনের কোনো হাদিস আমি কোরআনেও পাইনি, হাদিসেও পাইনি। একজন মেয়ে পর্দা করার জন্য, পর্দা মানার জন্য তাকে কে উৎসাহ দেবে, কে বলবে? পর্দা করার জন্য তো সর্বপ্রথম আব্বা আম্মা আছে, তারাই উৎসাহ দিবে। আব্বা আম্মার পরে যখন যাবে, স্বামীর ঘরে যাবে, স্বামী উৎসাহ দিবে। কিন্তু অনেক সময় ব্যত্যয় দেখা যায়, মেয়ে পর্দায় করতে চাচ্ছে, স্বামী নিষেধ করতেছে। আমি এটার বাস্তব হলো আমার ক্লাসে ইউনিভার্সিটি আমি পড়াচ্ছিলাম, আমি কোনো এক পর্যায়ে পর্দার কথা আসার পরে আমার মেয়ে, আমি তো সংক্ষেপে কেন বলতে হচ্ছে, কেঁদে দিল একটা বিষয় বলে। সেটা হচ্ছে তার স্বামী তার জন্য 4000 টাকা দিয়ে একটা কাপড় কিনে এনেছে, ভালো শাড়ি কিনে দিয়েছে, ভালো। সে এটা পরলো, পরে একটা বিয়ের অনুষ্ঠানে যাবে, বোরকা পরতে গেছে, তখন স্বামী বললো তো এইটা কী করতেছো, বোরকা পরবা তুমি শাড়ির উপর, আমি এই জন্য শাড়ি দিয়েছি নাকি? তো কি হয়েছে? তো বললো যে ওই যে আজকে বিয়ের অনুষ্ঠানে যাবো, পর্দা করবে না, বোরকা পরবা না। আশ্চর্যের বিষয়, জানে না ইসলাম, অথচ তার কল্যাণে ইসলাম বলতেছে যে তুমি 4,500 টাকার কাপড় কিনে দিল তোমার স্ত্রীকে বলো পর্দা করে যাওয়ার জন্য, তুমি এটা কেঁদেই দিল, যা শেষ পর্যন্ত আর ওই বিয়ের অনুষ্ঠানে যাওয়া হয়নি। বলছিলাম কি যে বাবা মার অধীনে যখন থাকবে তখন বাবা মা তাকে পর্দা করার জন্য বলবে। স্কুলে পাঠালে স্কুলের শিক্ষক সেখানে তাদেরকে বলবে যে তোমরা পর্দা করো, যদিও বিষয়টা আজকাল পৃথিবীতে অন্যরকম হয়ে গিয়েছে। স্কুল থেকে শিক্ষা গ্রহণ করবে, মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করবে, স্বামীর গলে গেলে সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে যে তুমি পর্দা করো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের সূরা সম্ভবত সূরা আহজাবের 33 নম্বর আয়াত, আহজাবের মধ্যে 33 নম্বর আয়াত। এই যে বলছে আরবি ভাষা অত্যন্ত রিচ, ধনী ভাষা। ওয়াকরুন শব্দের অর্থ হলো ঘরে অবস্থান করা, আবার ওয়াকরুন শব্দের অর্থ সম্মান। তাহলে ঘর অবস্থান করার মধ্যে তোমাদের সম্মান আছে, এটা ইসলাম বলে দিয়েছে। এই জন্য পর্দার জন্য সব আঙ্গিক থেকেই আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে
মাই টিভি যে উপহার দিচ্ছে আমাদের দর্শকদেরকে, ওনাদের এর মাধ্যমে যদি একজন মেয়ে পর্দা শুরু করে দেয়, এটার সুফল আল্লাহ কিয়ামতের দিন এনারাও পাবেন। আর একটা হ্যাঁ, এই জন্য যার জায়গা থেকে, যেখানে যার অবস্থান আছে, তিনি তার জায়গা থেকে, শিক্ষক তার জায়গা থেকে পর্দা করার জন্য উৎসাহ দেবেন। এবং মা বাবার অধীনে আছে, মা বাবা বলবেন, মা বাবা মানে বড় ভাই আছে, বড় ভাই বলবে, স্বামীর কাছে গেছে স্বামী বলবে, এইভাবে পর্দার জন্য উৎসাহ দিবে। এবং নিজেও লেখাপড়া করবে, করে নিজেই ইসলামকে জানুক। মেয়েদেরকে সূরা নূর আর সূরা আহজাব পড়লেই পর্দা কিভাবে করতে হবে, কেমনে করতে হবে, সূরা আহজাব এবং সূরা নূর, এই দুইটা সূরা পড়ার জন্য আমার সোনামণিদেরকে, মামণিদেরকে আমি স্নেহ দিয়ে বলছি এই দুইটা সূরা পড়ার জন্য। জি, আমি দেখেছি যে আমাদের ভার্সিটি মেয়েরাও জানে না কেন পর্দা করে, যেটা ফরজ বিধান আল্লাহ তাআলা বলেছেন, জি, সালাতের মতো ফরজ বিধান। তারা বলে যে পরিবারে বলেছে জন্য করি, না জানার কারণে এটা করি, না জানার কারণে বলতেছে যে আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, এর জন্য করি, এটা বলে না আর কি। এটাই তো বলা দরকার ছিল। এবং তার জানা দরকার যেটা ফরজ বিধান ইসলামের। হ্যাঁ, এটা যে ফরজ, সালাতের মতো ফরজ বিধান। হ্যাঁ, তারা মনে কাবিরা গুনাহ না করলে কাবিরা গুনাহ হবে। হ্যাঁ, এটা গুনাহ কাবিরা তো হবেই। জি জি। এবং তো আল্লাহ তাআলা সুস্পষ্ট মানে যেটা বলেছেন এবং একার সূক্ষ্মভাবে বলেও দিয়েছেন, কতটুকু প্রকাশ পেলে এটা সমস্যা হবে নাকি। তো পর্দা করবে এই নিয়তে যে পর্দা করা ফরজ, সালাত আদায় করা যেমন ফরজ, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, এটাই হবে নিয়ত। সাথে উদ্বুদ্ধ করবেন পিতামাতা, এটাই হওয়া উচিত। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খাইর। ধন্যবাদ আপনাদেরকেও আমাকে আহ্বান করার জন্য, ডাকার জন্য। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন সওয়াল জবাব অনুষ্ঠান। আজও আমরা অনেকগুলো প্রশ্নের জবাব জানলাম ডক্টর মোহাম্মদ মতিউর ইসলামের কাছে। আজ আমরা যেগুলো জানলাম সেগুলো আমল করব, আর আমরা ইসলাম জেনে আমল করব। দুনিয়ার বিষয়গুলো আমরা খুবই যাচাই বাছাই করি, যাচাই বাছাই করে গ্রহণ করি, ক্রয় করে থাকি, কিন্তু ইসলামের ক্ষেত্রে এমনটা করি না। সামনে যা পাই তাই গ্রহণ করি, এমনটা উচিত না, কাম্য না। আমরা জেনেই ইসলাম মেনে চলবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।